সো সোলজার্স, ওয়েলকাম ব্যাক। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা আমাদের নেক্সট টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অ্যাপ লকার। অ্যাপ লকার মূলত একটা পলিসি, যেই পলিসির মাধ্যমে আমরা সার্টেন একটা প্রোগ্রামকে সার্টেন একটা ইউজারের জন্য চাইলে ব্লক করে দিতে পারি। অর্থাৎ আমি চাইছি যে আমার অর্গানাইজেশনে কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার কোন একটা পার্টিকুলার ইউজার যেন ব্যবহার করতে না পারে। তো দেখা যায় অনেক সময় আমাদের অর্গানাইজেশনে কেউ হয়তোবা অফিস টাইমেই ইনস্ট্যান্ট মেসেজিং ব্যবহার করছে, সে হয়তোবা চ্যাট করছে, যেটা আমার অফিসের প্রোডাক্টিভিটিকে কমিয়ে দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ওই ইউজারের জন্য ওই অ্যাপটাকে চাইলে বন্ধ করে দিতে পারি ইউজিং অ্যাপ লকার পলিসি। ওকে, তো অ্যাপ লকার পলিসি কিভাবে কাজ করে এবং কিভাবে অ্যাপ লকার পলিসি সেট করতে হয় তার প্র্যাকটিক্যালটাই আমরা আজকে দেখব। তো তার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে আমাদের কমান্ড প্রম্পটে। কমান্ড প্রম্পটে গিয়ে আমরা এখানে গ্রুপ পলিসিতে ঢোকার জন্য আমরা একটা কমান্ড এর আগেও দেখেছিলাম, জিপি এডিট ডট এমএসসি। জিপি বলতে এখানে গ্রুপ পলিসি বোঝাচ্ছে, এডিট বলতে এডিটর বোঝাচ্ছে। কেমন? গ্রুপ পলিসি এডিটর ডট এমএসসি। ওকে, আমাদের সামনে গ্রুপ পলিসি চলে আসছে। এই হচ্ছে আমাদের গ্রুপ পলিসি উইন্ডো। আচ্ছা, তো গ্রুপ পলিসিতে যাওয়ার পর আমরা কম্পিউটার কনফিগারেশনের আন্ডারে একটা অপশনস পেয়ে যাব, সেটা হচ্ছে উইন্ডোজ সেটিংস। উইন্ডোজ সেটিংস কে যদি আমরা এক্সপান্ড করি তাহলে তার আন্ডারে আমরা পেয়ে যাব হচ্ছে সিকিউরিটি সেটিংস। সিকিউরিটি সেটিংস থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাপ্লিকেশন কন্ট্রোল পলিসিতে। অ্যাপ্লিকেশন কন্ট্রোল পলিসি তাকে এক্সপান্ড করলে আমরা পেয়ে যাব অ্যাপ লকার। ওকে, সো এই অ্যাপ লকারের আন্ডারে চারটি এক্সিকিউটেবল রুলস, উইন্ডোজ ইনস্টলার রুলস, স্ক্রিপ্ট রুলস এবং প্যাকেজড অ্যাপ রুলস, এই ধরনের চারটি রুলস আছে, যার প্রত্যেকটা রুলস আলাদা আলাদা কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন এক্সিকিউটেবল রুলস সাধারণত আমরা exe ফাইল, এই ধরনের ফাইলকে আমরা চাইলে ব্লক করতে পারি এক্সিকিউটেবল রুলস এর মাধ্যমে। উইন্ডোজ ইনস্টলার রুলস সাধারণত উইন্ডোজের যে ইনস্টলার গুলো আছে, উইন্ডোজের যে নিজস্ব ইনস্টলার, যেটা হচ্ছে আপনার গত ক্লাসেই আমরা আলোচনা করেছিলাম .msi, সেই ধরনের ইনস্টলারকে চাইলে আমরা উইন্ডোজ ইনস্টলার রুলস এর মাধ্যমে চাইলে অ্যালাউ অথবা ব্লক করতে পারি। অ্যাপ লকার যে শুধুমাত্র ব্লকই করবি তা নয়, অ্যাপ লকার চাইলে কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামকে অ্যালাউ করতে পারে। তো আমরা চাইলে কোনো একটা প্রোগ্রামকে অ্যালাউ বা ডিনাই যে কোনো একটি করার জন্য এই অ্যাপ লকার ব্যবহার করতে পারি। তারপর আমরা স্ক্রিপ্ট রুলস আছে, স্ক্রিপ্ট রুলের মাধ্যমে আমরা স্ক্রিপ্টের দ্বারা আমরা চাইলে কোন একটি রুল অ্যাপ্লাই করতে পারি। এন্ড দেন প্যাকেজড অ্যাপ রুল, যে সমস্ত প্যাকেজেস গুলো আছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনস প্যাকেজেস কে চাইলে আমরা অ্যালাউ বা ডিনাই করতে পারি। ওকে, তো আমরা আজকে দেখছি কিভাবে এক্সিকিউটেবল রুলস এর মাধ্যমে কোন একটা পার্টিকুলার প্রোগ্রামকে আমরা ব্লক করতে পারি। ঠিক আছে, তো তার জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে এক্সিকিউটেবল রুলসে। এক্সিকিউটেবল রুলস এর রাইট ক্লিক করলেই আমরা একটা অপশন পেয়ে যাব, সেটা হচ্ছে ক্রিয়েট নিউ রুল। ক্রিয়েট নিউ রুল ক্লিক করলাম। ক্রিয়েট নিউ রুলে ক্লিক করার পর আমরা চলে যাব নেক্সট। এখানে দেখেন অ্যাকশন বলা আছে অ্যালাউ অর ডিনাই। অ্যালাউ অর ডিনাই, আমরা কি অ্যালাউ করতে চাচ্ছি না ডিনাই করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি ডিনাই করতে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি ডিনাই করতে ফর এভরিওয়ান, এনিবডি, যেই আমার এই কম্পিউটারটা ইউজ করুক না কেন, প্রত্যেকের উপরেই এই রুলটা অ্যাপ্লাই হবে। তাহলে আমরা এখানে এভরিওয়ান সিলেক্ট করতে পারি। আর যদি আমরা পার্টিকুলার কোন একটা ইউজারকে এই পলিসিটা তার উপরে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদেরকে সিলেক্ট বাটনে ক্লিক করে এখান থেকে আমাদেরকে একটা ইউজার সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা ভবিষ্যতে দেখবো যে কি করে পার্টিকুলার ইউজারকে আমরা পলিসি দিতে পারি। ফর নাও অন আমরা আসলে এখন এভরিওয়ানের উপরে কিভাবে পলিসিটা অ্যাপ্লাই করতে হয় সেটা দেখছি। ঠিক আছে, নেক্সট এখান থেকে আমরা পাবলিশার, পাথ এন্ড ফাইল হ্যাশ, তিনটি অপশন আমাদের কাছে আছে যে কিভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করব। কিভাবে? পাবলিশার মানে হচ্ছে যে কোনো একটা পাবলিশার যারা এই
সফটওয়্যারটা তৈরি করেছে বা সফটওয়্যার ভেন্ডরও আমরা বলতে পারি, পাবলিশার, ওই পাবলিশারের নাম দিয়ে আমরা চাইলে ব্লক করতে পারি, অথবা আমরা চাইলে পাথ ইউজ করতে পারি, যে সফটওয়্যারটার লোকেশনটা, সফটওয়্যারটা কোথায় আছে সেই লোকেশনটা চাইলে আমরা দিয়ে ব্লক করতে পারি, অথবা আমরা চাইলে ফাইল হ্যাশের মাধ্যমেও এটাকে ব্লক করতে পারি। তো পাথ এবং ফাইল হ্যাশ বা পাবলিশার এই তিনটির মধ্যে ডিফারেন্স কি এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। আমি আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে পাথ হচ্ছে পার্টিকুলার একটা পাথের জন্য, কিন্তু যদি কেউ পাথটা চেঞ্জ করে ওই সফটওয়্যারটিকে অন্য জায়গায় স্থানান্তর করে তাহলে কিন্তু সেই সফটওয়্যারটি আবারও রান করবে, ওটা কিন্তু ব্লক করা যাবে না। তার মানে পাথ চেঞ্জ হলেই কিন্তু সেই রুলটা আর কাজ করছে না। সেক্ষেত্রে আমরা চাইলে ফাইল হ্যাশের মাধ্যমে সেটাকে আমরা ব্লক করতে পারি বা অ্যালাউ করতে পারি, যেটা আপনার পাথ চেঞ্জ হলেও সেটা সবসময় রুলটা তার উপরে অ্যাপ্লিকেবল থাকবে। ওকে, তো আমরা এই মুহূর্তে আমরা সিলেক্ট করছি পাথ সিলেক্ট করে আমরা যাচ্ছি নেক্সট থেকে এখন আমরা বলে দেব যে পাথটা, যে কাকে আমি অ্যালাউ বা ব্লক করতে চাচ্ছি। তো যেহেতু আমরা ডিনাই সিলেক্ট করে আসছি তার মানে আমরা নিশ্চয়ই ব্লক করতে চাচ্ছি। সো আমরা এখানে ব্রাউজ ফাইলসে যাব এন্ড দেন আমরা এখান থেকে কোন একটা পার্টিকুলার প্রোগ্রামকে চাইলে ব্লক করতে পারি। আমরা কাকে ব্লক করব, সে ফর এক্সাম্পল আমি উইন্ডোজ এনটি তে ঢুকছি, অ্যাক্সেসরিজে ঢুকছি এবং ওয়ার্ডপ্যাডটাকে আমি চাচ্ছি ব্লক করে, যে কেউ যেন ওয়ার্ডপ্যাড অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে না পারে। সো দেখেন এখানে পাথটা চলে আসছে, percentage program files percentage then slash windows nt slash accessories slash wordpad.exe টোটাল পাথটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো পাথটা হয়তো বা টাইপ করতে গেলে কখনো কখনো আপনার ভুল হতে পারে, সেই ক্ষেত্রে ব্রাউজ করে নিয়ে আসাটাই বেটার। কেমন? নেক্সট, এন্ড দেন আমরা চাইলে এখানে এক্সেপশন করতে পারি যে এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না। সে ফর এক্সাম্পল আমি এখানে এক্সেপশনে গিয়ে বললাম অ্যাড এন্ড দেন আমি বললাম ব্রাউজ এন্ড দেন ব্রাউজ বলে আমি হয়তোবা অন্য কোনো একটা প্রোগ্রামকে বলে দিলাম যে যার জন্য এটা অ্যালাউ হবে না, এক্সেপশন দিতে পারি আমি চাইলে। আচ্ছা, তো আমরা এই ক্ষেত্রে এক্সেপশন দিচ্ছি না, আমরা জাস্ট নেক্সট করে চলে যাচ্ছি এন্ড দেন আপনি চাইলে এখানে একটা ডেসক্রিপশনও ইউজ করতে পারেন, যাতে করে অন্য কোনো অ্যাডমিনিস্ট্রেটর যদি এই রুলটা দেখে সে যেন বুঝতে পারে যে আপনি আসলে কি করেছেন। হ্যাঁ, সে আমরা এখানে একটা ডেসক্রিপশন দিচ্ছি যে ওয়ার্ডপ্যাড ডিনাইড, ওকে, and then create. The default rules are currently not in the rule list for this rule collection. When creating rules, it is recommended that you also create the default rule to ensure that important system files will be allowed to run. Do you want to create the default rules now? আমি বললাম yes, বলছে যে এই রুলটার সাথে কিছু ডিফল্ট রুল অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, যেটা আসলে অন্যদেরকে অন্যান্য প্রোগ্রামগুলো ইউজ করতে সহায়তা করবে। আদারওয়াইজ দেখা যাবে সে হয়তো অনেক কিছুকেই ব্লক করে ফেলছে। কেমন? আচ্ছা, তো এখানে দেখেন যখন আমরা রুলটা তৈরি করলাম ডান দিকে দেখেন ডিনাই বলে একটা অপশন আসছে, যেই রুলটা আমরা সেট করেছি। ডিনাই কার জন্য সেট করেছি? এভরিওয়ানের জন্য, এবং সেই পাথটা দেখাচ্ছে যেই পাথটাকে আমরা ডিনাই করেছি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের রুল ক্রিয়েট করার সিস্টেম। এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে রুলটাকে আমাদেরকে এনফোর্স করতে হবে। হ্যাঁ, রুলটাকে আমাদেরকে এনফোর্স করতে হবে। তো রুল এনফোর্স করার জন্য আমরা এক্সিকিউটেবল রুলস এ রাইট ক্লিক করে অথবা আমরা এখানে অ্যাপ লকারের গায়ে রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে পারি। অ্যাপ লকারে রাইট ক্লিক করে আমরা প্রপার্টিসে আসলাম। প্রপার্টিসে আসার পর আমরা এখানে পেয়ে যাব হচ্ছে এক্সিকিউটেবল রুলস, যেটা আমরা সেট করেছি। এক্সিকিউটেবল রুলসটাকে আমরা মার্ক করলাম কনফিগার্ড এন্ড দেন দেখেন এখানে বলা আছে এনফোর্স রুলস। ওকে, এনফোর্স রুলস বললাম, অ্যাপ্লাই বললাম, ওকে বললাম এন্ড দেন ক্লোজ। দ্যাটস ইট। সো আমাদের রুল ক্রিয়েট করার কাজ শেষ এবং সেটাকে আমরা এনফোর্সও করে নিলাম। ঠিক আছে, সো প্রয়োজনে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা অন্য একটা ইউজারকে দিয়ে সুইচ করে আমরা অন্য একটা ইউজারকে দিয়ে ঢুকে আমরা দেখতে পারি যে আদৌ ওই ইউজারটা ওয়ার্ডপ্যাড ব্যবহার করতে পারছে কিনা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমাদের নেক্সট ভিডিওতে আমরা অ্যাপ লকার নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।